হাই সবাইকে। আমার কিন্তু বার্থডে একদমই ছিল না, তাই বার্থডে বলাতে ছেলে তো হেসেই উঠলো। যাই হোক, এটা ছিল সরস্বতী পুজোর দ্বিতীয় দিন। প্রথম দিন ছেলের স্কুলে গেছিলাম, আর দ্বিতীয় দিন আমরা একটু বেরিয়েছিলাম। যেহেতু সরস্বতী পুজো এবার দুদিন পড়েছিল, তাই প্রথম দিন সুদীপের চাপ ছিল, সেই কারণে আমরা দ্বিতীয় দিন বেরিয়েছিলাম। আর রাস্তায় বেরিয়ে দেখছি সব কাপেলদের, আর সেটা দেখে আমাদের অনেক বছর আগের কথা মনে পড়ে যাচ্ছিল। বিয়ের আগে আমরাও এই দিনটাতে অনেক প্ল্যানিং করতাম, বেরাতাম ঘুরতে। সেই দিনটা আবার মনে পড়ে যাচ্ছিল। পরিবর্তনকে সবসময় অ্যাকসেপ্ট করতে হয়, তাই আমাদের পরিবর্তনটা ঠিকই হয়েছে, কিন্তু সেটাও অন্যভাবে আমরা সেলিব্রেট করছি ছেলেকে নিয়ে। তাই কোনো কিছুই থেমে থাকে না, তাই কি? ছেলেকে সাথে নিয়ে বেরোনো এটাও কিন্তু একটা আলাদা অনুভূতি। ঘোরাঘুরি বলতে এই এদিক ওদিক, কারণ ব্যবসাদার মানুষ তাও যে নিজে রেস্ট না নিয়ে নিজের রেস্টের টাইমটুকুনিতে আমাদের একটু সময় দিয়েছে। আবার একটু বাদে বিকেলে গিয়ে তাকে দোকান খুলতে হবে, সেটা ভেবে গিয়েছিলাম। হাতের সময় খুবই কম ছিল, তাই সেইটুকুনি সময়ের মধ্যে যতটুকুনি নিজেদের মধ্যে সুন্দর সময় কাটানো যায়। তবে একটাই কথা বলবো, যতই সাংসারিক জীবনে ঢোকো না কেন, সবার রেসপন্সিবিলিটি নাও না কেন, নিজেদের জন্য অবশ্যই একটু ভাববে, নিজেদেরকে একটু সময় দেবে। সেটুকুনি সময় আমাদের প্রত্যেকের সম্পর্কের জন্য খুব জরুরি। আচ্ছা, একটা চা আমার পাখির, ওই যে আমার পাখি। এই নাও এক চিকেন রোল অর্ডার করো, ঠিক আছে? আর ইনি হচ্ছে লাল চায়ের লোক। মাটির কাপে দুধ চা খাওয়া মজা আলাদা। ঠিক বলেছিস, আমি ওর জন্য মাটির ভাঁড়ে খাই। ও কেমন চাটা? মা হেব্বি করেছে, তাই বলে যাবো। বলে যাবি? কোনো মানুষ এত একা থাকতে পছন্দ করে, এখানে আমরা বসে আছি, সেখান থেকে চলে গিয়ে ওইখানে একা একা বসে আছে, কোনো মানে আছে? কিরে, তোর জিনিস চলে এসেছে। ছেলে বলল চিকেন চাও খাবে, তাই একটাই অর্ডার করা হয়েছিল। সেখান থেকেই আমরা সবাই মিলে শেয়ার করেছিলাম। জায়গাটা কিন্তু খুব সুন্দর, খুঁজে খুঁজে সুদীপ নিয়ে গেছিল, খুব ভালো লেগেছে আমার। আর বাচ্চাদের পছন্দের একটা স্লিপও ছিল। যাই হোক, সরস্বতী পুজোয় গেছি, তাই একটু প্রেম নিবেদন না করলে হয় বলো? সেটাও করলাম। সব শেষে বাড়ি ফিরে আসলাম। টাটা।